সিল্ক রুট সেলফ ড্রাইভে এসে লুমথংয়ে এক রাত কাটিয়ে আঁকা বাঁকা রাস্তা দিয়ে জুলুক হয়ে যাচ্ছিলাম আরিতার। ওয়েফেরাস ফুটপ্রিন্টের আগের পর্ব ছিল থাম্বি ভিউ পয়েন্ট, মিষ্টি পদমচেনের পাইন বন, কিউখোলা ঝর্ণা, রেনকে সিদ্ধিদাতা গণেশের মন্দির ও আরো অনেক গল্প কথায় সাজানো। এই পর্বে থাকছে শুধুই আরিতারের খুঁটিনাটি, কোথায় থাকবেন, কি খাবেন, আর সব থেকে গুরুত্বপূর্ণ কি কি দেখবেন সেখানে। তাহলে চলুন শতদ্রু আর পল্লবীর সাথে ঘুরে দেখে নেবেন লামপোখরি লেক, মাংখিম ভিউ পয়েন্ট, মনস্ট্রি আর মূল খারকা লেক ও আরো অনেক কিছুই। রেনকে সিদ্ধিদাতা গণেশের মন্দির দেখে গাড়ি ঘুরিয়ে মূল রাস্তা ছেড়ে ডান দিকে বাঁক দিয়ে উপরে উঠে যাওয়া খাড়া রাস্তা ধরলাম। এবড়ো খেবড়ো পাথরের সেই রাস্তার অবস্থা খুবই খারাপ। মাঝে পিচ, দুপাশে পাথরের ওপর দিয়ে গাড়ি চালাতে হবে। পাশাপাশি দুটো গাড়ি এলে সাইড দিতেও তো দুবার ভাবতে হয়, বিশেষ করে ছোট গাড়ি বা পাহাড়ে প্রথমবার চালালে এই রাস্তায় দুর্ভোগ পোহাতে হবে। এনজেপি থেকে গাড়ি ভাড়া করে সিল্ক রুটের শুরুতে বা শেষে এখানে 1-2 দিন থাকলে বেশ লাগবে। বিশেষ করে এখানের শান্ত লামপোখরি লেক ও কাঞ্চনজঙ্ঘা ভিউ খুবই জনপ্রিয়। আমরা প্রথমেই দেখতে এলাম আরিতার ডাক বাংলো। সুন্দর সবুজে সাজানো পরিবেশের মাঝে পুরনো ব্রিটিশ বাংলো। 1896 সালে তৈরি এই বাংলোয় সিকিমের প্রথম ব্রিটিশ পলিটিক্যাল অফিসার ক্লড হোয়াইট থাকতেন, যা পরবর্তীতে সিকিমের প্রথম পুলিশ আউটপোস্ট হিসেবে ব্যবহার করা হয়েছিল। এখন বাংলোয় ঢুকতে দেওয়া হয় না, তাই বাইরে থেকেই দেখলাম। নিয়মিত পরিষ্কারও করা হয় এবং ভিতরে পর্দা লাগানো দেখে মনে তো হলো কেউ হয়তো বসবাসও করেন। এখানে ইকোলগ হাট বলে একটি বেসরকারি রিসর্ট আছে। আমরা সেখানে না থাকলেও ওদের রেস্টুরেন্টে নেপালি থালি দিয়ে দারুণ লাঞ্চ করলাম। সবজি, ভাত, 2 রকমের আচার, পাঁপড়, ডাল, মাংস, 2টো রসগোল্লা, সালাড আর মটর পনির। ইকো হাট লগ রিসর্টে এসে আমরা পুরো লাঞ্চ করছি। এবার চললাম আরিতারের মূল আকর্ষণ লামপোখরি লেক দেখতে। এই 3 মাথার মোড় থেকে বাঁদিকে দলাপচাঁদ গেট পেরিয়ে পাইনে ঘেরা রাস্তা দিয়ে কিছুটা এগিয়ে ডান দিকে উঠে যাওয়া রাস্তাটি নিয়ে পৌঁছে গেলাম সেখানে। পার্কিং চার্জ ছাড়াও এখানে 10 টাকা টিকিট কাটতে হয়। দুপাশে উঁচু পাহাড়, সবুজ পাইনের জঙ্গলের হাতছানি, মাঝে মাঝে কুয়াশার চাদরে ঢাকা পড়ে যাওয়া সবুজ পান্না রঙের এই লামপোখরি লেক টুরিস্ট ও ফটোগ্রাফারদের কাছে খুবই জনপ্রিয়। অপরিসীম ধর্মীয় গুরুত্বপূর্ণ এই লেকের জলে প্রচুর মাছও থাকে, অনেকেই তাদের খেতেও দেন। একদম লেকের পাশে থাকার জন্য সুন্দর হোমস্টেও আছে। মন চাইলে লেকের জলে প্যাডেল বোটিং করে অনেকটা সময় কাটিয়ে ফেলা যায়। তবে সবে লাঞ্চ করে এসে অত কসরতের ইচ্ছে নেই, তাই সেই সুযোগ এবারের মতো মিস করলাম। লেকের উল্টো দিকেই একটি বুদ্ধ মন্দির আছে, তার ঠিক উপরেই আছে অমিতাভ বৌদ্ধ মূর্তি। সেই মূর্তি সহ মনস্ট্রি দেখব কাল সকালে। আজ লেক ঘুরে ফিরে যাব হোটেল। পাখির কলতান, ঝিঝির ডাক ও পরন্ত বিকেলে রোদের সাথে এই আলো আধারে নিরিবিলি পরিবেশ মনকে শান্ত করে তোলে।
লেকের পিছন দিকে লেক ভিউ কটেজ বলে একটা হোমস্টেও আছে। এখানে কয়েকটি ট্রেক রুট আছে যেগুলো এই জঙ্গলের মাঝ দিয়ে চলে গেছে একেবারে ওপরের কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট, অমিতাভ মূর্তি বা মনস্ট্রির দিকে। হেঁটে হেঁটে উল্টো দিকে মন্দিরে পৌঁছে গেলাম। ছোট্ট মন্দির রঙিন পতাকায় মোড়া। ভিতরে সম্ভবত স্যান্ড্রোকুপসের মূর্তি রয়েছে। আমাদের কয়েকটা ছবিও তুললাম সেখানে। এই জায়গাটি বড্ড মায়াবী, একবার আসলে ফিরে যেতে একদমই মন চায় না। এখানে এসে বুঝলাম কেন ওফবিট আরিতার দিনে দিনে সিল্ক রুটের অন্যতম জনপ্রিয় টুরিস্ট স্পট হয়ে উঠছে। আরিতারে রাস্তার দুপাশে প্রচুর ছোট বড় নামি হোমস্টে আছে, তবে আমরা চাইছিলাম একটু মিডিয়াম বাজেটের হোটেল, যেখানে নিজের ইচ্ছে মতন অর্ডার করে খাওয়া যাবে। তাই বেছে নিলাম আরিতার রিট্রিট। একেবারে নিরিবিলিতে আমাদের এই রিসর্ট প্রথম দেখাতেই পছন্দ হয়ে যায়। ওই দূরে মিস্টার গ্রেহাউন্ডকে পার্ক করে এদিকের কটেজে আমরা থাকবো। কটেজের অন্তঃসজ্জা পুরোপুরি কাঠের, আরামদায়ক বিছানা, টিভি, ইলেকট্রিক কেটল, পাওয়ার ব্যাকআপ নিয়ে ব্যবস্থা দারুণ। পরিষ্কার বাথরুমে গিজারও আছে। রয়েছে ড্রেসিং ইউনিট ও একটি ছোট সোফা কাম বেড। রুম লাগোয়া ব্যালকনির ভিউটিও মনোগ্রাহী। সেখান থেকে দেখা যায় ওদের ফার্মের প্রচুর গাছপালা। সেখানে সাক্ষী হলাম সূর্যের দিগন্ত রেখায় মিলিয়ে যাওয়ার। সন্ধ্যায় স্ন্যাক্সে নিলাম জিঞ্জার লেমন টি, সাথে ভেজ পকোড়া। রাতের খাবারও মেনু কার্ড দেখে অর্ডার দিয়ে দিলাম তখনই। রাতের খাবার, লাঞ্চ বা ব্রেকফাস্ট করতে আসতে হবে রিসর্টের মেইন বিল্ডিং এর ডাইনিং হলে। আমরা ডিনার রেডি করার ফাঁকে রিসেপশনের আসবাবে সাজানো হলটি ঘুরে দেখলাম। ডাইনিং হলটিও সম্পূর্ণ কাঠ দিয়ে তৈরি, খুবই সুন্দর। আমরা ডিনারে নিলাম হানি গার্লিক চিকেন, এগ চিকেন ফ্রাইড রাইস, নুডলস ও চিলি চিকেন। প্রতিটি খাবারের স্বাদ দুর্দান্ত। প্রসঙ্গে জানাই, এগুলো কোনোটাই রুমের প্যাকেজে নেই, আমরা সবই আলাদাভাবে অর্ডার করে খাচ্ছি। পরের দিনে সকালটা ছিল ঝকঝকে। ব্যালকনিতে বসে দূরের পাহাড়ের মাথায় দিনের প্রথম সূর্যের আলো দেখতে পেলাম। তারপরে গাড়ি নিয়ে বেরিয়ে গেলাম মাংখিম ভিউ পয়েন্ট ও মূলখারকা লেক দেখবো বলে। এখানে গাড়ি পার্ক করে আমরা এই ছোট্ট বাঁশের গেটের মধ্যে দিয়ে ভিউ পয়েন্টে যাচ্ছি। আর ডান দিকে উপরে কাঞ্চনজঙ্ঘা মিরর হোমস্টে। বাঁশের গেট পেরিয়ে সোজা উঠে যাওয়া সিঁড়ি দিয়ে অনেকটা উপরে যেতে হয় মূল ভিউ পয়েন্ট পৌঁছানোর জন্য। অবশেষে ওপরে এসে দেখা পেলাম কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জের।
কিছুটা মেঘের আড়াল থাকলেও সকালে এইরূপ আমাদের পাহাড় ট্রিপের শেষ দিনটিকে আরো স্পেশাল করে দিল। সামনে খোলা সবুজ উপত্যকা আর মাথায় বিরাজমান মুকুট কাঞ্চনজঙ্ঘা, আর নিচে পায়ের বুটের আকারে লামপোখরি লেক। এখান থেকে চারদিকের 180 ডিগ্রি প্যানোরামিক ভিউ দেখতে পাওয়া যায়। দারুণ সুন্দর এই ভিউ পয়েন্ট থেকে আমাদেরও ছবি তুলে নিলাম। এই মাংকিম ভিউ পয়েন্টে রাই সম্প্রদায়ের একটি হেক্সাগোনাল মন্দির রয়েছে, যেখানে কোনো বিগ্রহ নেই, শুধুমাত্র আরাধ্য দেবতার উদ্দেশ্যে জল অর্পণ করা হয়েছে। বছরের বিশেষ দুদিন এই মন্দিরে ধরিত্রী মায়ের শান্তি, সমস্ত জীবিত পশু পাখির উদ্দেশ্যে পুজো করা হয়, যাতে সকলের জীবন সুন্দর হয় আর চাষবাসের ফলনও ভালো হয়। এবার আমরা চললাম মূল খারকা লেক দেখতে। আমরা এতক্ষণ সিকিমের মধ্যে থাকলেও এই লেক সিকিমের বর্ডার পেরিয়ে পশ্চিমবঙ্গের মধ্যে ঢুকে যেতে হয়। চেকপোস্টের থেকে মাত্র 5.5 কিলোমিটার দূরের এই লেকের যাওয়ার রাস্তা খুবই দুর্গম। এতদিন তো রাস্তাই ছিল না, সবাই ট্রেক করেই যেতেন। আমরা রাস্তা আছে শুনে একবার চেষ্টা করলাম। আসলে আবহাওয়া ভালো থাকলে একমাত্র এই লেকেই কাঞ্চনজঙ্ঘার প্রতিবিম্ব দেখতে পাওয়া যায়। তবে রাস্তা নামেই শুধু আছে, পুরোটাই পাথরের বোল্ডার রোড। তাও 4 কিলোমিটার আসার পরে মাত্র 1.5 কিলোমিটার বাকি থাকতে তখন আমাদের গাড়ি লুজ গ্রাভেলে স্কিড করতে থাকলো। বিপদের আভাস পেয়ে ফিরে আসার সিদ্ধান্ত নিলাম। তবে ফিরে এসে এখানে রামতে ভিউ পয়েন্টের দৃশ্য দেখতে থামতেই হলো। দারুণ সুন্দর কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। এখানেও বেশ কয়েকটি নির্জন হোমস্টে আছে, এমনকি 4x4 বোলেরো গাড়ি নিয়ে মূল খারকা লেকের কাছেও থাকা যায়। আজ ফেরার তাড়া না থাকলে হয়তো বাকিটা রাস্তা ট্রেক করেই মূল খারকা লেকটা এবারের মতো দেখে আসতে পারতাম। তবে তা তোলা রইল আবার যখন ফিরে আসবো তার জন্য। আমরা এবার যাব পিথামচিন শেরপা মনাস্ট্রি দেখতে। এটিও পশ্চিমবঙ্গের বর্ডার পেরিয়ে যেতে হয়। একদিকে কাঞ্চনজঙ্ঘা উকি দিচ্ছে, অন্যদিকে রয়েছে মিষ্টি মনাস্ট্রিটি। এখানে এমনি টুরিস্ট তেমন আসে না। অত সকালে আমরা ছাড়া কেউই নেই, এমনকি মনাস্ট্রির দরজাও ছিল বন্ধ। এদিক ওদিক ঘুরছি, মানিভেল, বুদ্ধস্তূপ দেখছি। তবে মনাস্ট্রি চত্বরে অদ্ভুত মায়াবী এক তিব্বতী গান চলছিল, যার রেশ আমাদের মনকে আচ্ছন্ন করে রেখেছিল। একজন মানুষ সেখানে উনুন ধরিয়ে নিজের কাজ করছিলেন। তাকে অনুরোধ করায় উনি আমাদের দরজা খুলে দিলেন। সেই প্রার্থনা সুরের সাথে আমরা সেখানে কিছুক্ষণ ধ্যান করে চুপচাপ বসে থাকলাম। এই মনাস্ট্রির আলাদাভাবে তেমন কোনো বিশেষত্ব নেই, তবে এই পরিবেশই তাকে আমাদের আলাদা ভালো লাগার জায়গা করে তুলেছিল। ফিরে এলাম আরিতার রিট্রিট। ব্রেকফাস্ট রাতেই বলা ছিল, তাই ফিরতেই দিয়ে দিলেন গরম গরম লুচি আর ঝাল ঝাল আলুর দম।
স্নান সেরে চেক আউট করে বেরিয়ে পড়লাম বাড়ির দিকে। আরিতার রিট্রিট তার পরিবেশ, গুণগত মান ও সমস্ত দিক থেকেই ঠিক আমাদের মনের মতো হয়েছিল। এখন যাব আরিতার মনাস্ট্রি দেখতে। আরিতার মনাস্ট্রি খুবই সুন্দর দেখতে। ভিতরে বুদ্ধ মূর্তি ও ধর্মগুরুদের মূর্তি রয়েছে, কিন্তু তার ছবি তোলায় নিষেধাজ্ঞা আছে। আমরা যখন গেছি তখন সকালের প্রার্থনা চলছিল। খুবই শান্ত এই জায়গাটি। চেষ্টা করবেন সকালের দিকে এখানে আসতে, তাহলে সকালের এই প্রার্থনার সময়টা সাক্ষী হতে পারবেন। পাশ দিয়ে একটা রাস্তা চলে গেছে অমিতাভ স্ট্যাচুর দিকে। আমরা সেখানেই যাচ্ছি ট্রেক করে। জঙ্গল ঘেরা রাস্তা দিয়ে এগিয়ে চললাম। রাস্তা কখনো উঁচু আবার কখনো নিচে নেমে গেছে। অবশেষে বেশ কিছুটা হেঁটে তবে অমিতাভ স্ট্যাচুর দেখা মিলল। অমিতাভ স্ট্যাচুর সামনে থেকেও অনেকটা মাংখিম ভিউ পয়েন্টের মতন কাঞ্চনজঙ্ঘা ও লামপোখরি লেক দেখা যায়, তবে এটা অনেকটাই নিচে, তাই মনে হয় সবই যেন খুব কাছে চলে এসেছে। সবুজ গাছে ঘেরা ঘন সবুজ রঙের লামপোখরি লেকের ভিউ দেখে মানি হুইল ঘুরিয়ে সিঁড়ি বেয়ে ওপরে অমিতাভ স্ট্যাচুর সামনে এলাম। ধ্যানে মগ্ন গৌতম বুদ্ধের মূর্তি দেখে ফিরে চললাম বাড়ির পথে। আরিতার ছেড়ে প্রথম কাজ ছিল 4 ফটক মোড়ের এই পেট্রোল পাম্পে এসে সিকিমের কম দামে তেল নেওয়া। তারপরে রোরাথাং ব্রিজ হয়ে যাব রংপুর। আমাদের ট্রিপের শুরুতে এখানে আমরা এসেছিলাম। কান্যান ভ্যালিতে 1 রাত কাটিয়েও ছিলাম। সেই ভিডিওটি না দেখে থাকলে লিংক দিয়ে রাখলাম। তারপরে রংপুর থেকে বেরিয়ে এলাম NH10। তখন তিস্তার বন্যার পরে সবে মাত্র রাস্তা খুলেছে, তাই ট্রাফিকও বেশ স্লো। রাস্তা ভেঙে যাওয়ার জন্য অনেক জায়গায় একদিক দিয়ে গাড়ি চলাচল করছে, তাই গাড়ির লম্বা লাইন লেগেছে। কোথাও কোথাও তো রাস্তা নদীর মধ্যেই মিশে গেছে, তাও পাহাড় কেটে কেটে রাস্তা বানানোর কাজ চলছে। দেখতে দেখতেই পৌঁছে গেলাম মাল্লি। তারপর রাস্তা কিছুটা ভালো হলেও আবার করোনেশন ব্রিজের আগে রাস্তা সাদা ধুলোয় ঢেকে গেছে। সেবক রেলগেটের বিশাল জ্যাম পেরিয়ে হাইওয়ে ধরে রাতের স্টপ নেব মালদা, আর পরের দিন সোজা কলকাতা। মালদায় ছিলাম হোটেল পারমিতায়, তার যোগাযোগের নম্বর দিয়ে রাখলাম। সেখানকার একটা ভিডিও রয়েছে, তার লিঙ্কও দিয়ে রাখলাম। এই রোড ট্রিপ এইখানেই শেষ হলো। কোনো প্রশ্ন থাকলে নির্দ্বিধায় জানাতে কমেন্ট করবেন আমাদের। ভালো লাগলে রেফারেন্স ফুটপ্রিন্টকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা ফিরে আসছি খুব তাড়াতাড়ি আরো একটা নতুন সিরিজের কোনো গল্প কথা নিয়ে।